আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে মাত্র 150 গ্রাম চিকেন দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু চিকেন ললিপপ তৈরি করা যায় সেই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। চিকেন ললিপপ তৈরির জন্য আমি এখানে একটি বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিয়েছি 150 গ্রাম সেদ্ধ করা শ্রেডেড চিকেন, যা কিনা কাপের মেজারমেন্টে 1 কাপ পরিমাণ। আমি চিকেনগুলোকে একটু লবণ এবং দারুচিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং এমনভাবে সেদ্ধ করেছি যেন চিকেন সেদ্ধর সাথে সাথে পানিটাও চিকেনের সাথে শুকিয়ে যায়। আর দারুচিনি ব্যবহার করলে হয় কি, চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এখন গ্রেট করে নেওয়া চিকেন এবং আলুর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ কলি। এখন আমি এগুলোর সাথে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগ্যানো না থাকলে আপনারা পিৎজা হার্বসও ব্যবহার করতে পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দুটো কুচানো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে একটি স্পুন দিয়ে অর্থাৎ চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান মোটামুটি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও একটি উপাদান দিয়ে দেবো, আর সেটা হচ্ছে মোজারেলা চিজ। আমি এখানে গ্রেট করে কিছুটা পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চাইলে মোজারেলা চিজের পরিবর্তে কটেজ চিজটাও ব্যবহার করতে পারেন। চিজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতের পরিবর্তে চামচ দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। সবগুলো উপাদান একসাথে মেখে নেওয়ার পর আমি এগুলোকে একটা পাশে সরিয়ে রাখছি। এখন আমি এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছি। এখন সেই ব্রেড স্লাইস থেকে একটি স্লাইস নিয়ে আমি একটি গ্লাসের সাহায্যে গোল শেপ করে কেটে নিচ্ছি। আমি এখানে ব্রেডটা কাটতে গ্লাস ব্যবহার করেছি, আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন। আর এই যে বাকি অংশটা আছে ব্রেড, এটা আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড স্লাইসকে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। ললিপপ তৈরির জন্য আমার ব্রেডগুলো রাউন্ড শেপে কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে ললিপপ তৈরি করে নেব। তো প্রথমে